জানাই দিলেন আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে ওই সকল নামাজি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই লোক দেখানো নামাজিকে পছন্দ করে না। নামাজ লোক দেখানো হতে পারে। এরপরে আসুন হজ লোক দেখানো হতে পারে। হজ আমার উপর ফরজ হয়েছে, আমি যদি আজকে হজ না করি তাহলে লোকে বলবে এত ধন সম্পদ থাকার পর হজ করলো না, এই জন্য সে মানুষের ভয়ে হজ করতে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আর এইরকম যদি লোক দেখানোর জন্য কেউ যদি হজ করে ওই হজ কবুল হবে না। এরপরে যাকাতটাও কিন্তু লোক দেখানো হতে পারে। যাকাত লোক দেখানো হতে পারে কিভাবে? সেটা আমি দান করব এতগুলো টাকা, যাতে আমাকে মানুষ দানবীর বলে, এজন্যে আমি দান করব মানুষকে, যাতে মানুষ আমাকে বড় দানবীর বলে, দানশীল বলে। এই গ্রামের মধ্যে যাতে ভালো মানুষ বলে যে এই ব্যক্তি বেশি দান করে। এই মন মানসিকতা করে যদি কেউ দান করে যে আমাকে মানুষ ভালো বলবে, ওই দান তো কবুল হবে না, জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে বুঝাতে চাইলাম নামাজ লোক দেখানো হতে পারে, যাকাত লোক দেখানো হতে পারে, হজ লোক দেখানো হতে পারে ইবাদত। কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজাটা কিন্তু কোনোভাবে লোক দেখানো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? রোজা লোক দেখানো হতে পারে না। আপনি রোজা আছেন কিনা দুনিয়ার কেউ জানবে না, একমাত্র জানবেন কে? আল্লাহকে ভয় করে শুধু রোজা হয়, অন্য কোনো মানুষকে ভয় করে কেউ কিন্তু রোজা রাখে না। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার জন্য রোজা। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, সাওম আমার জন্য, আর এর প্রতিদান পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতেই বান্দাদের দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ।